ক্যামেরায় দেখতে কেমন, বাস্তবে কেমন? ডেঞ্জারাস তো কে বানাইছে? আমি পেটুক ভাইয়ের জন্য স্পেশাল পিঠা হচ্ছে। আল্লাহ জানে ভাই কেমন রিভিউ দিবে। সত্যি আপনারা সেল করা শুরু করে দেন। ওই দে উনি কি ভিডিওতে সেম নাকি ডিফারেন্ট এবার বলো। তোমার পেটুক ভাই বলছে যে মজা, তাহলে তোমার আর টেনশন নেই। অনেক লজ্জা। এখন সত্যি লাল হয়ে গেছে। যাদেরকে ভিডিওতে দেখছি তাদের বাসায় মানে তাদের সাথে বিশাল ব্যাপার না? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আমরা রেডি স্কুলে যাওয়ার জন্য, বাট আজকে আমরা এক্সাইটেড আসলেই। আমাদের কার সাথে দেখা হবে জানি না, আসলেই ভ্লগ ওইভাবে করতে পারবো কি না। আসলে আমরা একটা মিটিংয়ের জন্য আমাদেরকে দাওয়াত দিয়েছেন আমাদের প্রিয় রাসিফ ভাই, মানে পেটুক কাপালের পেটুক ভাই, আপনার আপা যে বলে পেটুক ভাই। ব্লগিংয়ের উদ্দেশ্যে না, একটা মিটিং আছে, একটু ডিসকাশন আছে কোনো একটা বিষয় নিয়ে। হয়তো বা সেই বিষয়টা আপনারা খুব তাড়াতাড়ি জানতে পারবেন, এতে কোনো সন্দেহ নেই। বাট এমন একজন মানুষের সাথে দেখা করব যাকে আমি অনেক অনেক রেসপেক্ট করি অ্যাজ এ হিউম্যান বিং অ্যান্ড অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার। আমি বলতে পারি যে হি ইজ ওয়ান অফ মাই ফেভারেট কন্টেন্ট ক্রিয়েটার্স অন ইউটিউব। মানে ওনার এডিটিং থেকে শুরু করে ওনার পার্সোনালিটি যেভাবে ক্যামেরায় আসে, যেভাবে ভিডিওতে ফুটে আসে, আমার এটা খুব ভালো লাগে। সো পার্সোনালি আমি ওনাকে অনেক রেসপেক্ট করি। ওনার সাথে দেখা করার জন্য অনেক এক্সাইটেড। অনেক দিন ধরে, অনেক বছর ধরে অ্যাকচুয়ালি ওনার সাথে আমার কথাবার্তা হয়। যখন আমরা ক্যামেরা কিনি, আমাদের প্রথম ক্যামেরাটা যেটা সোনি A6400 ক্যামেরাটা এদিকে আছে আশেপাশে, এই যে এই ক্যামেরাটা। তো ভাই আমাকে খুব হেল্প করছিল ক্যামেরা সেটিংস নিয়ে। আর ভাইয়ের কাছ থেকে সবসময় হেল্প পাওয়া যায়, ভাইয়ের সাথে সবসময় যোগাযোগও হয়, বাট দেখা হয় না। ধরেন প্ল্যানও করছি অনেক সময় যে চলেন দেখা করি, কিন্তু হয় নাই। রাত জেগে একটা কেক বানাইছে। একটু ঘাবড়াই গেছি যে ভাই টেস্ট করবে, তখন শোনো না, সব থেকে মজার কথা, আমার সাথে যে জিনিসটা হয়েছে, আমি 1.5 কাপ ময়দা দিই, সেখানে আমি কি করছি জানো, ময়দা একটু কম দিচ্ছি, বেকিং পাউডার একটু বেশি দিচ্ছি, বুঝছো? তাই সকালবেলা আমি মনে করলাম, আসলে দেখে বললাম এই কাজগুলো আসলে করলেই মানুষের খারাপ হয়, যেটা যা সেটাই করা উচিত। মাশাআল্লাহ, সুন্দরই হয়েছে দেখতে। তো আমি আরেকটা বানাবো, এটা আমি দিব না। আচ্ছা, যেটা ভালো হয় সেটাই করো ভাই, সমস্যা নাই, এখন দেখা যাক কি করা যায়। দেখেন রাসিফ ভাই প্যানিক করতেছে। আর দ্বিতীয় যে জিনিসটা হয়েছে বলি, সাইফান গত কয়দিন থেকে শুনতেছে ভাইয়ের সাথে দেখা হবে, আমাকে বলে কি জানেন, ক্যামেরায় দেখতে কেমন, বাস্তবে কেমন? তা আমি ওকে বলছি তোমার অবস্থা কি, তুমি ক্যামেরায় কেমন, বাস্তবে তুমি তো দুষ্টু ছেলে। তখন বলতেছে রাসিফ ভাই কি তাহলে দুষ্টুমি আমার মতন করে? আইলাম না, তোমার মতন করে না, ক্যামেরায় কেমন, বাস্তবে কেমন, ওর মধ্যে এই জিনিসটা। সকালে ঘুম থেকে উঠে আমাকে একই কথা বলছে। লেটস গো। আবার বলতেছে কি জানো, তোমাদের তো ভাই, তাহলে আমি কি আঙ্কেল বলবো? হ্যাঁ, তোমার তো পেটুক ভাই, তুমি পেটুক ভাই ডাকো, তুমি কি পেটুক আঙ্কেল? অনেকে জিজ্ঞাসা করছে যে সাইফানের স্কুলের ফাইনাল এক্সাম কবে। সাইফান হচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, ওদের জুন জুলাই সেশনে। সাইফান ক্লাস 2-তে উঠবে জুনের পরে। হাউ ইজ লাইফ? গুড। তুমি এত এক্সাইটেড কেন দেখা করার জন্য? ওকে, কি বলবা? কোনো কোয়েশ্চেন করবা? না, কিচ্ছু করবা না, আমার আম্মু করবে। খালি তাকাই থাকবা? হ্যাঁ। দ্যাটস ইট, কিচ্ছু বলবা না? লজ্জা লাগে? লজ্জা লাগে? আজকে স্কুল থেকে আসে খুব তাড়াতাড়ি, কিন্তু সব পড়াশোনা আগায় রাখতে হবে। কালকে বারান্দায় কয়েকটা গাছ আনছি, গাছ আনার কারণে মানে পরিবেশটা একটু অন্যরকম, বারে আমরাগুলোই দেখতেছি, একটা ভালো লাগা কাজ করে। একটু পানি টানি দিলাম। এটা কি গাছ হয়েছে চিনতে পারছি না, আপনারা চিনতে পারলে বলিয়েন তো। যে আমার মনে হচ্ছে করম চা গাছ, আমি ঠিক বুঝতে পারছি না, একটু কাটা কাটা আছে, কয়েকটা লেবু গাছের মতন একটু কাটা কাটাও আছে। ঝটপট আরেকটা কেক বসাই দিচ্ছি। হোমমেড হ্যালাপিনো আজকে একটু ট্রাই করেই দেখি কালারটা। ডিমে দুইটা বসে দিই। ও ঘ্রাণ কি! এখনো তো ঝাল আছে, নিচ থেকে নাও, উপরে গুলো। পারফেক্ট। কত টাকা দিয়ে কিনি? 40 টাকার মরিচ দিয়ে কাম হয়ে গেল। আমারটা দাঁতের নিচে পড়লে যা লাগে না। অনেকদিন পর আপনার আপা দই বানাইছে। কালকে রাতে বসাইছি, রাত একটা তুলছি। সেই দইয়ের জন্য আমার ঘুম নষ্ট হয়েছে। আমার কেক হয়ে গেছে, দই হয় নাই। ডাল রেডি হইতে আমার অর্ধেক রুটি খাওয়া শেষ। ডাল গরম হয়েছিল, বাটি তোমাকে দিতে বলছে, বোঝো নাই। এই
এটাকে আপনারা ডালে চুবাবেন, এটা একটু সুইমিং করবে। ডালটা এখন ঘন হয়েছে না, আমার টেস্ট বাড়ছে। আর রুটিটা ভিজানোর কারণে রুটিটা সগি সগি হয়ে যায়, নরম। 30 টাকা পিসের কলা খেতে আমরা চলে আসছি কলা খায়, বারান্দায়। কলা খায় হাসতে হাসতে আমার পেটের নাড়ি মুড়ি উল্টাই গেছে। কলাটা অন্যরকম স্বাদ। বলতেছে এই কলাটা নিজের ওয়েট নিজে ধরে রাখছে। এটার মধ্যে ও বলছে সাগরেরও মিষ্টিটা পাবেন, আবার সুবরিরও শক্ত ভাবটা পাবেন। এই দেখেন 30 টাকা একটা কলা, সেটা সিলটা পর্যন্ত সে খোলে নাই। এগুলো দেখে দেখে হাসতেছে। আর কলা রিভিউ জীবনে কেউ দেয় নাই, এই প্রথম কলা রিভিউ দিতে আসছি না, এই জন্য আসতেছি। আর গরমে অবস্থা খারাপ, এখন এখানে আর থাকাও যাবে না। রোদ কি আজকে অনেক রোদ। না একটু খাও তুমি, আমি খাইছি অনেক। ভালো স্বাদ আছে। স্বাদ আছে, আর ভিতরেও দেখেন একটু লালটে লালটে ভাব আছে। আজকে সাইফানা বাবা কোনো শাক টাক কিছু আনে নাই, বাসায় যা আছে তাই রান্না করতেছি। এই জন্য বাঁধাকপি ভাজি বসাই দিলাম। আর আমার এই যে কালকের খাসির মাংস আছেই, সাইফানা বাবার মুরগিটা রান্না করি। রান্না বান্না বেশি চাপ নিব না আজকে, শাক বাছা টাছা নাই, ঝামেলা কম। শেষ কেক বানানো। কেকটা একটু পোড়া পোড়া বানাইলাম। আমার সাইফানের পাপা বলে এই উপরটা একটু পুড়লে ভালো লাগে। এটা হলো রাতে বানাইছি না, এটা এখন বেশি মজা হবে খেতে, আর এটা আবার রেস্টও লাগবে। শেষ রান্না বান্না শেষ। কয়েকটা পিঠা বানাবো, এই ঝাল কুশলি। মাংসটা সিদ্ধ করে নিছি, এখন মাংসটাকে ব্লেন্ডার করে রান্না করে নেব। কালো জিরা আর আমি একটু মরিচ কুটে দেব, আর সামান্য কয়টা জিরা, জাস্ট একটু মরিচটা ভেজে নিলাম। বাসায় চিলি ফ্লেক্স নাই তো, এই জন্য মরিচটা একটু ভেজে নিলাম। আপনাদের চিলি ফ্লেক্স থাকলে চিলি ফ্লেক্স দিয়ে দেবেন একটু। কুটে নেওয়া মশলাগুলো দিয়ে দিলাম। রংপুরিয়া স্টাইলে পিঠা বানাই আজকে। ভালো করে মেখে নেই। বিসমিল্লাহ। বাড়িতে বানায় হচ্ছে চালের আটা দিয়ে, আর আমি বানাচ্ছি ময়দা দিয়ে। দেখেন কি সুন্দর দেখতে হয়েছে। আর এই ঝালটা যখন মুখে লাগবে এত ভালো লাগে। এভাবে আপনারা চাইলে রুটি বানায় খেতে পারেন। আমার আম্মা এভাবে নিমকি বানাইতো। একবারে শুকনা করে ধনিয়া পাতাটা কেটে সুন্দর মতো এখন এই যে ছেনে নেব। তাহলে এর মধ্যে মরিচের জন্য লাল, কালো জিরার জন্য কালো, ধনিয়া পাতার জন্য সবুজ। একটা আটাটা দেখেন, আলোতে দেখাই আপনাদেরকে, একদম কালারটাই যে কেমন সুন্দর আছে। এবার রেস্টে থাকো। একবারে ব্লেন্ডার করে ভর্তা করে ফেলা যাবে না, এই যে এমন ঝুরা মাংস হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি খবর? আলহামদুলিল্লাহ ভালো। কি আনছো তুমি আমাদের জন্য? মাউস না র‍্যাট? রেড আনছি। ডেঞ্জারাস তো। কে বানাইছে? আমি বানাইছি। তুমি নিজে বানাইছো? সেই আমাদের বাসায় ইঁদুর ধরা পড়ছে, সাইফান ইঁদুর বানাই আনছে। তেল আছে। টেলও আছে? এত বড় টেল সবার হাতে দেখলাম, সবাই বানাইছে। হ্যাঁ। পড়াশোনার কেমন চাপ আজকে? চাপ আছে। যাইতে পারবা? যাইতে পারবো আমি। আমার নামাজ পড়ে পড়া শুরু করে দিতে হবে, নাহলে যেতে পারবো না। তাহলে তাড়াতাড়ি করে গোসল করে নামাজ পড়ে নিও। হ্যাঁ, তারপর আমি পড়া শুরু করবো। তাহলে আমার বিকাল পর্যন্ত হয়তো আমি সন্ধ্যাতেই চলে যাবো না। হ্যাঁ, সন্ধ্যা মানে সন্ধ্যার পরে মাগরিবের পর হ্যাঁ, রওনা হ্যাঁ, দেব। হ্যাঁ, একটু পরেই তো। তেলের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ, পেঁয়াজটা বাদামি হয়ে আসলে এখন এই যে ঝুরা মাংসগুলো দিয়ে দিব। কয়েকটা কাঁচামরিচও দিয়েছি, একটু ঝাল কম লাগলো। শুকনো মরিচ দিব, আর একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। বেশি ড্রাই করে ফেলা যাবে না, মাংসের জুসি জুসি ভাবটা রাখতে হবে। একবারে মনের মতো চিকেন রান্নাটা হয়েছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বক্স নিয়ে আসতো, সেই বক্স আনছে তো। এই দেশি টমেটো দেখো তো, এটা ঠিক আছে না? হ্যাঁ ওইটাই। কত হ্যাঁ। করে কেজি বলো তো? 120। 120 টাকা? 150। 150 টাকা? 200 টাকা। ইঁদুর নিয়ে আসছি। কালকে সত্যি করে ইঁদুর আসছে, আজকে ইঁদুর। ইঁদুর কই? দেখি আমাদের ফেলাই দেওয়া হয়েছে। সব সালাদ আমার প্লেটেই, তোমার সালাদ কমা। একটু নেও, আমার সব কই ভাই? নেও। সালাদ কেন? না একটু নেও, আমি অত সালাদ সালাদ খাবো খাওয়া না। ভালো তো একটু শরীরে। নেও, আমি অত খাবো না সালাদ। আমি আজকে খাবোই না। আমি তো ইচ্ছা মতন খালি আমার প্লেটই সালাদ। দেখো না রে ভাই, এমন করো কেন? আমি আজকে খাবোই না।
কেন খাবা না? সে সে পেটুক ভাইয়ের সাথে দেখা করার জন্য আর তার তো এসে Excited? উঠতেছে না, ভাল লাগতেছে না, পড়তে ভাল লাগতেছে না, বুঝলা? কখন সে যাবে এইটাই, তার স্কুল থেকে এসে কিছু খায় নাই, সে আজকে স্কুলে অনেক খুশি ছিল, অনেক পড়া শেষ করতে চাচ্ছে। আমি খেলছি। খেলছো? টাটকা টমেটো নিয়ে আসতো, টক টক, তোমার টমেটো কাটলাম। সাইফানকে আমাদের এক আপুর সাথে দেখা হয়েছিল, আসতে বাবা ইউনিমার্টে, রংপুরের এক আপুর সাথে। সেই আপু আর ভাইয়া সাইফানকে চকলেট কিনে দিছে, কিটক্যাট। আঙ্কেল আন্টিকে থ্যাংক ইউ দাও। থ্যাংক ইউ। মাস্তান মাস্তান করতেছো কেন তুমি? তুমি তো দেখি দিন দিন মাস্তান হয়ে যাচ্ছ। তুই তো মাস্টারের মা হয়ে যাচ্ছ। আল্লাহ মাস্তানের মা। রুটিগুলো বেলে নিছি, আসরের আজান হয়ে গেছে, একটু দেরি করে রান্নাঘরে আসলাম। পিঠা বানানো শুরু করে দিছি, যে পুর ভরে ভরে বানাই ফেলতেছি। পেটুক ভাইয়ের জন্য স্পেশাল পিঠা হচ্ছে, রংপুরিয়া পিঠা, বুঝলা? বুঝলাম। ঝাল ঝাল পিঠা। আমাদের বাসার ওখানে এই যে এই পিঠা এগুলো জিনিস দেয়, এই যে মরিচ, তারপরে হলো কালো জিরা, এই যে উপরটা দেখতে অনেক ভালো লাগে, আর একটু টেস্টটাও অন্যরকম আসে। উপরটা তো ভাজলে বোঝা যাবে আরও সুন্দর। কয়েকটা প্লেন রুটি বানাই নিলাম। আপনারা এভাবে রুটি, পরোটা, কিমা পরোটা যা খুশি সবই বানাইতে পারবেন। মনে হচ্ছে একটু ঘি দিয়ে ভাজি হালকা করে, ঝাল পরোটা একদম ঘিয়ে মই মই হয়ে যাবে। রুটি পরোটার সাথে আমি একটু কাবাব ভেজে নিচ্ছি। কাবাব বাসায় যতটুকু মাখানো ছিল হয় অতটুকু, 2 শিকের মতন হইল। Of the Prophet Muhammad, Muhammad sallallahu alaihi wasallam. আজকের কেকের পিসগুলো একটু স্পেশাল করতেছি। আল্লাহ জানে ভাই কেমন রিভিউ দিবে। ঢোল ঢোল করতেছে কি একটু দেখি তো। করতেছে সব ঠিক আছে। ভয় পাচ্ছি। আল্লাহর রহমতে কেক সুন্দর মতন কাটছি, একবারে সেট করে নিছি সুন্দরভাবে, আর পিঠারও বক্স সুন্দরভাবে সাজাই নিছি। ছানার মিষ্টি বসাইছি, এখনো অনেক নরম, সেট হয় নাই, কাটতে যায় খুলে খুলে যাচ্ছে, এমনই নিলাম। আমার মনটা খুব খারাপ হয়ে গেছে। আমার বিটরুটের আচার মাত্র 3 পিস না 4 পিস পাইছি, খুব কষ্ট পাইলাম। ভাবছিলাম ভাইয়ের জন্য একটু বিটরুটের আচার নিয়ে যাই, অলিভ নিছি, পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো নিলাম একটু, আর তোমার ওই যে ঝালমরিচ নিছি। কাবাবটা ড্রাই ড্রাই লাগে যদি। সাইফানা বাবা রেডি হচ্ছে, উবার বাতিলের উপরে বাতিল, গাড়ি নড়তেছে না, জ্যাম। ভাই ডাকছিল 8টার সময়, বাজে 7:10। সাইফানকে একটা সুন্দর গেঞ্জি পরাইছি, এটা সাইফানের দাদি এবার ঈদে দিছে। কি আম্মুর কেক মজা হয়েছে নাকি পচা হয়েছে? মজা। কারোর সাথে দেখা হওয়ার জন্য এত এক্সাইটেড অনেক দিন পর মনে হচ্ছে, তাই না? আমাদের বাড়ি ছাড়া কোথাও যাওয়াই হয় না। হালকা হালকা জ্যাম অলরেডি দেখতে পাচ্ছি, আশা করা যায় 8টার মধ্যে পৌঁছায় যাবো ইনশাআল্লাহ। রাস্তাঘাটের কোনো ভরসা নেই, এটা ঠিক। ঢাকা শহরে তো আরো নেই। এই যে বাইরে এসেছি আল্লাহর নাম স্মরণ করে, হ্যাঁ রাত্রে টার্গেট 12টায় ফিরবো ইনশাআল্লাহ, মানে 7টা থেকে 12টা 5 ঘন্টা কাজ করবো। আচ্ছা এর মধ্যে কখনো কখনো ওই রাস্তার সিচুয়েশনের কারণে হ্যাঁ। 1টাও বেজে যায়, আচ্ছা। 12:30 বেজে যায়। আচ্ছা 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 আর যদি ইনশাল্লাহ সবকিছু ঠিকঠাক থাকে হ্যাঁ। তাহলে 12টার মধ্যে আমি আশা করি ইনশাল্লাহ বাসায় ইনশাআল্লাহ। পৌঁছে যাবো। আল্লাহ যেন আপনাকে সুস্থ রাখে, জি, ইনশাল্লাহ দোয়া করেন। এটাই সবচেয়ে বড় সবথেকে নিয়ামত বড় দুনিয়াতে। অ্যাবসলিউটলি। অলওয়েজ আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তুমি আমাকে সুস্থ এবং সবল রেখে মৃত্যুবরণ করো। আমিন আমিন। ওই যে দেখছেন আকিসের হেড অফিস, আকিস হাউস। তো এরকম বড় বড় কোম্পানিগুলোর হেড অফিস সব এখানে। এইদিকেই আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই বসেন বসেন। আমাদের আপনাকে মেইনলি কিন্তু এই যে অরেঞ্জ কেক আর অনেক কিছু আছে, এটা রিভিউ করতে হবে। হোমমেড কেক অনেক কেমন? মজা। সত্যি হ্যাঁ, আপনারা সেল করা শুরু করে দেন। ওই এই কথাটা অনেকেই বলছে। সেল করা শুরু করে দেন, আসলে মজা। হোমমেড কেক। আমরা আসছি কোথায় এটা একটু দেখাই দিই। আমরা আসছি হচ্ছে এসএসি হলিডেসে, আর আমাদেরকে মেনলি দাওয়াত দিয়েছে আমাদের নিয়াজ ভাই। নিয়াজ ভাই আসসালামু আলাইকুম। এটা সেকেন্ড সালাম আমাদের আছে, ভিডিওর সালাম। তো এই বিষয়ে আরো পরে ডিটেলসে জানানো হবে। আর সাথে আমাদের প্রিয় ইপসা ভাবি আছে, আমাদের মামি। মামি রেসিপি দেখছি, সেই মামিকে এখন কাছ থেকে দেখতেছি। তারপরে অনেক দেখতে আছে, খাইছি, অনেক মজা, যাক আলহামদুলিল্লাহ, অনেক মজা। আর হচ্ছে অনেকক্ষণ আমরা অনেকক্ষণ গল্প করলাম, প্রায় ঘন্টা খানিক হয়ে গেল। ভালো লাগলো অনেক। সাইফানকে বলছি এবার সাইফানকে প্রশ্ন করবো, সাইফান তোমার যে রাসিফ আঙ্কেলকে দেখলা,
উনি কি ভিডিওতে সেম নাকি ডিফারেন্ট এবার বলো? সেম সেম। ও নো, এটা তুমি আশা করছিলা? নো না, আশা করো নাই। কেন, কি আশা করছিলে? কি আশা করছিলে? তবে তাইকানোর তো কি আশা করছিলা বলো একটু। তুমি কিন্তু সেম না, তুমি কিন্তু সামনাসামনি খুব লাজুক। একটু সময় লাগে ভাই। অ্যাডজাস্ট হইতে একটু সময় লাগে। সাইফান ডে 1 কারেক্ট। কেবল প্রথম আইটেম ভাইয়া খাইলো, আরো আইটেম আছে, বের করো। আরো আইটেম আছে? পিঠা। মানে আরো কোনো পদ আছে, কারণ এটা খুলে যেহেতু আপনি বলছে পিঠা, হুম, মানে আরো পদ কোনো আছে। কিছু আসতে পারতো। ভাবি বলেন কেমন হইছে? এটাও তো মজা হয়নি। অত মজা হয়নি? না মজা তো চিকেন মজা। চিকেন আমি এটা ভারী স্পেশাল দেখলাম। ঝাল ঝাল। হ্যাঁ হ্যাঁ, একটু মানে আমরা যেমন ঝাল খাই তার চেয়ে একটু বেশি দিছে আপনার জন্য, মানে স্পাইসি লাভার যে আপনি। ঝাল বেশি খায় নাকি? হ্যাঁ, ভাই একটু স্পাইসি পছন্দ করে। মজা মজা। সত্যি মজা। সেল করা শুরু করলাম। ভাইয়া থেকে সেল করে শুরু করে দেন। ভাইয়াকে তাহলে দোকান দিতে হবে। ভাইয়া দোকান দিয়ে দেন। আমরা রেগুলার খেতে পারবো। দিতে পারবো। সিম্পল, আমরা তাহলে রেগুলার খেতে পারবো। সাইফান একটা খাও পিঠা। এখন এত সাইফান অনেক চুপচাপ। এখানে আগে না কিছুক্ষণ জায়গাটা বুঝে। তারপরে ওপেন হয়ে যাবে। আর সাইফানের বয়সী কেউ নাই তো, সেটা একটা ব্যাপার। আমি আগে বুঝিনি কাকে কি বলা যায়। আর সাইফান যদি এই মুহূর্তে দাদার বাড়ি কিংবা নানার বাড়ি যায় তাহলে সাইফানকে সাইফানকে দাদার নানার বাড়ি অন্যরকম পাওয়ার ওর। মানে ও তখন আমাদেরকেই চেনে। আমি খেয়ে তারপরে খা। রসগোল্লা আরো ভালো পারি। মিষ্টিটা বেশি লোভ আছে। এই তুমি তাহিনীর ভিতরে দিছো এই কাবাবটা? হ্যাঁ ভাই। কি গো? এটা হচ্ছে কাবাব বাট তাহিনী। তাহিনীতে চুবানো আর কি। ওই যে এখানে আছে সালাদ। ভাই আপনি একটু এইটা মিক্স করে খাবেন। এই বিটরুট খান আপনি? হামুসু তো অনেক ভালো বানায়। বিটরুট খান? এই যে একটু বিটরুট নেন, একটু পেঁয়াজ নেন। হামুসু ভালো বানায় রেখে দেবে। ও এটা বেশি বড় হয়ে গেছে। সরে চলে আসুন। সমস্যা নাই। ভাই একটা হ্যালাপিনো নেন, সব হোমমেড কিন্তু। ওকে, সমস্যা নাই। আরে বিটরুটের আচার না শেষ হয়ে গেছে। আমি বিটরুট আনছি আর বানানো নেই। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। মাত্র 4 পিস আছে। ঠান্ডা হয়ে গেছে রে, এটা যদি আসার এটা সাথে ভাই সাথে খাই তো। ঝাল রুটি। এই রুটিটা ঝাল রুটি। বানায়। দেখি বারবিকিউ করা। ভাই 3 বার করছে। ভাই যদি আবার ভাই আসেন আসেন, একটু আগায় আসেন প্লিজ। পিকলটা দিয়ে সেই লাগতেছে না? সেই যাক, খুব মজা। ভাইকে একদিন বাসায় দাওয়াত। দাওয়াত দিয়ে সেই খাওয়াইতে হবে আমি যেতে চাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আপনি ভাই সময় দিয়ে দিন কবে আসবেন। ইনশাআল্লাহ। আরে নিয়াজ ভাইয়ের ডেকোরেশন। ভাই বিটরুটের বিটরুটের এক কাপড় পাইছেন? ওরা বেশি নাই, 2-3 পিস আছে না। মজা? এই যে এই পিকেলটা আমি বানাইছি। টার্কিশ ভাব পাইছেন? যাক, ওই ভাবটা ভালো। তাহলে তোমার রান্না এখন অ্যাপ্রুভড হয়ে গেল। এই মামিকে কিন্তু কেউ দিচ্ছে না। মামি একটু একটু আগায় আসেন মামি। খুবই মজা। আমি তো জানি না যে আপনারা অফিসে কয়জন, এই জন্য তো অল্প করে আনছে। না না না। একটা বানাই দাও। আমরা 8টার পরে আর অফিসিয়াল থাকে না। আনঅফিশিয়াল। আমরা এখানে 12টা পর্যন্ত থাকি, খালি সাইফানের কিন্তু বাবা 8টার পর বলতেছে, থেকে আমরা এখানে আড্ডাই দিই। আচ্ছা, সাইফানের বাবা বলতেছে দুইজন খালি। আমিও তো জানি না আমি তো আসলে। একটু বলতেছিলাম ভাইয়াকে বলো, ও বলতেছে না কেউ নাই। ধরো সবাই খাওয়া অনেক মজা। তোলো। ভাইয়া বস, আপনি বসেন। কম্বিনেশনটা চরম এটা। আমরা এইভাবে আর কি খাই। আমি রসগোল্লা বানাইতে চাইছি ভাই, খালি জাস্ট হ্যাঁ, অনেক লাইট মিশে দেখাচ্ছে। লাইট মিষ্টি দিছে। মজা। যাক, রসগোল্লা বানাইতে তোমার পেটুক ভাই বলছে যে মজা, তাহলে তোমার আর টেনশন নেই। এই যে দেখেন, এটা এখন আর থাকবে না, একটু পরে দেখবেন। সবাই খাবে এটা এখন। আমাকে রাখ দাও। আমরা হচ্ছে থাইল্যান্ডে গেছিলাম পায়ে একটা ওয়াকিং স্ট্রিট ছিল, হালাল ওয়াকিং স্ট্রিট। তো ওখানে আমরা এরকম টাইপের একটা পিঠা দেখছিলাম। তো ওই পিঠাটার হচ্ছে এরকম আপনার এই সেম টাইপেরই একটু বড়। আচ্ছা। এবং ওখানে অনেক টাইপের হচ্ছে আপনার বিভিন্ন কারি রাখা ছিল আর কি। তো যেরকম থাই গ্রিন কারি, মাসামান কারি। ও। তো আপনি যেটা ডিপ খাবেন- হিসাবে? না, ওই ভেতরে পুর হিসাবে ওই কারিগুলো দিয়ে দেয়। ওরে, তো ওইটা ইন্টারেস্টিং লাগছিল। তো ওই মানে আমরা তো নরমালি পিঠার ভিতরে সবসময় কিন্তু এটা কি ভাই স্টিম ছিল? স্টিমড না, ওটা হচ্ছে তেলে ভাজা? তেলে ভাজা। ওয়াও, এটা ইন্টারেস্টিং, বেশ খুবই ইন্টারেস্টিং। মজা। আর ডিপ ছিল কোনো না? ওইটাই ডিপিং ছিল, মানে আলাদা সস দিচ্ছিল, কিন্তু ওইটাই হচ্ছে মেন। অনেক মজা। আরে তো ওইটা খুব ইন্টারেস্টিং লাগছিল। তো এটাকে ওরকম ওই স্মৃতি মনে পড়ে গেল। যাক, ভালো লাগলো।
সাইফান লজ্জা পেয়ে লাল হয়ে গেছে। অনেক লজ্জা। ওর ড্রেসও লাল ও লাল সাইফানের এই রূপ কিন্তু আমরা দেখি নাই না, অনেকদিন পরে এত লজ্জা পাচ্ছে সাইফান। অনেক লজ্জা সাইফান সত্যি লাল হয়ে গেছে। যে ব্লাশ হয়ে গেছে এখানে। এসএসসি হলিডেজ এর পাশেই নতুন একটা রেস্টুরেন্ট খুলছে। রেস্টুরেন্টের নাম হচ্ছে ভরপেট। আর ইন্টিরিয়ার ডেকোরেশনটা আপনারাই বলেন যে কেমন। সিম্পল বাংলা একটা সুন্দর ভাইবস পাওয়া যাচ্ছে। গরম গরম খিচুড়ি, গরম গরম খিচুড়ি, এটা হলো বেগুনের আচার বেগুনের আচার, আর গরুর মাংস, আর এটা মনে হয় পেঁয়াজের ঝাল, হুম, একটু অন্যভাবে করা। অনিয়ন সালাদ কাশ্মীরি অনিয়ন সালাদ। আচ্ছা, সাইফান লজ্জায় সাইফান এত পরিমাণ লজ্জা পাইছে যে ওর এই দুই গাল সত্যি গরম হয়ে গেছে। তুমি হাত দাও একটু, বাম হাত দিয়ে গাল হাত দাও, দেখছো গরম। কঠিন লজ্জা পেয়ে গেছে। রাসিবের পাশে বসে খাবো ভাবতেও পারতেছি না। আপনার পাশে বসে তো ভাবতে আমি কেক খাবো আমি সবই আল্লাহ আমি যে কেক বানাই নিয়ে আসবে তাও জানতাম না। যাদেরকে ভিডিওতে দেখছি তাদের বাসায় মানে তাদের সাথে বিশাল ব্যাপার না ভাই। আপনার বটি আমার যে কি কাজে দিছে, আমার মানে এটা আমরা অনেকে এটা আমার মন থেকে আপনার জন্য খালি দোয়াই আসে। থ্যাংক ইউ সেই বটি এখনো ইউজ হচ্ছে। ওইটা এখনো কিন্তু, আচ্ছা ভাই ওই কার্ডটা কি চেঞ্জ করা যায়? আমার না তো অনেকের বলে দিয়ে এটা অনেকে মনে করে না আমার। আগে তো তোমার ছিল। এটা জবাই আরিফিনের, জবাই আরিফিনের। আগে ছিল আর কি। তবে ভাইয়ের জন্যই তো দোয়া করছি। দেখ এই জন্য দোয়া আমার জন্যই করে, সমস্যা নেই, কিন্তু অনেক করে। ওর জন্য একটু দোয়া করেন যে বিয়ে বিয়ে যাতে যাতে হয়ে যায়, যাতে আমিন, তোমার বোন আমিন। যাতে এই বডিটা ইউজ করতে পারে। এখন যদি হয় যে না বন্ধুর বিয়ে হওয়ার সাথে সাথেই বন্ধুদের মধ্যে শুরু হয়ে গেল। আমার খুব কিছু বলে না। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। আমাদের এখন বিদায়। তোমার সাথে কিন্তু আবার কথা হবে, হ্যাঁ? আবার দেখা হবে। আমার এই লজ্জা আবার মুখটা দেখা দেখতে হবে। আবার লজ্জা, লজ্জা। দেখা লাগবে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। ইনশাআল্লাহ দেখা হবে। সবার সাথে দেখা হয়ে অনেক ভালো লাগলো। তোর সাথে দেখা হবে আমার, ইনশাআল্লাহ দেখা হবে আবার। আসেন ভাইয়া, ভাবি মামিকে নিয়ে বাসায় আসেন। অবশ্যই আপনার হাতে খাবার খেতে যাবো ইনশাআল্লাহ ঠিক আছে। আল্লাহ খাবার খেয়ে ভালো লাগছে। থ্যাংক ইউ। অনেক মজা ছিল। এই মুহূর্তে বাসায় আসেন। হ্যাঁ আপনিও আসেন। এতক্ষণ এত সুন্দর সময় কাটাইলাম ভাইয়া, ভাবি, তারপরে হলো মামি, ভাইয়ার বড় ভাইয়া, মানে যাদেরকে ভিডিওতে দেখছি খুব ভালো লাগা কাজ করে, মনে হচ্ছে আপন কাউকে দেখছি না। সাইফান তো লজ্জায় কুটুকুটু, এখনও কুটুকুটু দেখেন। তাকে আন্টি গিফট করছে অনেক চকলেট, তখন কিন্তু চকলেটের ব্যাগ ধরেছিল কিন্তু চকলেট দেখেনি। থ্যাংক ইউ সো মাচ আবারও ভাইয়া অ্যান্ড ভাবিকে। অনেক 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 সুন্দর সময় কাটাইলাম, মন ভরে কথা বললাম। অলমোস্ট 3 ঘন্টা আমরা কিন্তু খালি গল্প করছি। সো অনেক দিন পর মন খুলে কথা বলে খুব শান্তি পেলাম। আসলেই দুই কন্টেন্ট ক্রিয়েটার যখন এক জায়গায় হয় আমাদের অনেক কথাবার্তা থাকে যেগুলো আসলে পাবলিকলি বলা যায় না। ক্যামেরার পিছনে সেই রকম ডিসকাশন করে এত শান্তি পাইছি, খুব ভালো লাগলো। ইনশাআল্লাহ আবারও দেখা হবে। যারা ভিডিওটা এতক্ষণ দেখছেন একটা লাইক দিতে পারেন, যদি বেশি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইবও করতে পারেন। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, যেগুলো গল্প শুনতে থাকবেন আর যদি দোয়া করবেন আল্লাহ হাফেজ, টাটা। আলহামদুলিল্লাহ বাসার নিচে চলে আসলাম, বাজে 11:40। সাইফান খুব সুন্দর একটা ঘুম দিল। এই প্রথম আমরা এত বছরের কন্টেন্ট ক্রিয়েশনে কোনো কারোর সাথে দেখা করলাম, তাই না? হ্যাঁ, ভাইকে এই কথা বলাতে ভাই তো ভাই অবাক হয়ে বলতেছে গেল। কি বলে না, হ্যাঁ কোনো ইউটিউবারের সাথে আমাদের প্রথম দেখা। হ্যাঁ, এনিওয়েজ আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। আজকে আমাদের মনটা ভালো লাগলো, অনেক ভালো লাগলো। বাই বাই, ভাইরা খুব মিশুক। বাই বাই। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.